কখনো ভেবেছেন যদি কারো পুরো জীবনটাই একটা অভিনয় হয় তাহলে কেমন হবে? আজকের আমাদের এই আলোচনাটা ঠিক এমনই এক মানুষকে নিয়ে। তার জীবনে কি নেই? প্রতারণা, ভালোবাসা আর টিকে থাকার এক অদ্ভুত লড়াই। চলেন একসাথে এই গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পের একেবারে শুরুতেই নায়ক নিজেই যখন বলে আমি তো মানুষ ভালা না, ভাবা যায়, এই একটা কথা দিয়ে কিন্তু সে তার প্রতারণার জগতে আমাদের সরাসরি একটা ইনভিটেশন দিয়ে দিল। আর এখান থেকেই গল্পের আসল খেলাটা শুরু হয়। আচ্ছা, তাহলে চলেন প্রথমে তার এই মুখোশের আড়ালে কি আছে সেটা একটু দেখা যাক। মানে কি এই লোক? বাইরে থেকে দেখলে মনে হবে একজন সাধারণ ভিক্ষুক, তাই না? কিন্তু আড়ালে সে আসলে একজন পাকা অভিনেতা, একজন সফল প্রতারক। তো আমরা তাকে প্রথম দেখি তার নিজের জায়গায়, রাস্তায় দিনের কামাই নিয়ে আরেকজন ভিক্ষুকের সাথে সে ঝগড়া করছে। দেখে হয়তো মনে হবে আরে এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু না, এখানেই গল্পের প্রথম টুইস্ট। এই ঝগড়া থেকে বোঝা যায় এটা একা কারো কাজ না, এর পেছনে একটা পুরো গ্যাং আছে, যার একজন ওস্তাদও আছে। কিন্তু দিন শেষে এই ভিক্ষুকটা যায় কোথায়? এখানেই আসল চমকটা অপেক্ষা করছে। তার ঘরে ঢুকলে তো মাথা ঘুরে যাবে। দামি আইফোন, ব্লেন্ডার, টিভি কি নেই! ভাবুন একবার, রাস্তার ওই ধুলো মাখা জীবনের সাথে ঘরের ভেতরের এই ঝলমলে জগতের তফাৎটা ঠিক কোথায়? মজার ব্যাপার হলো, সে কিন্তু নিজেকে কোনো অপরাধী ভাবে না, একদমই না। তার কাছে এই ভিক্ষা করাটা হলো এক ধরনের অভিনয়, একটা আর্ট। সে মনে করে কষ্ট না করে টাকা কামানোর একটা দারুণ স্কিল এটা। তার কাছে এটা কোনো ক্রাইম নয়, জাস্ট একটা টেকনিক। তো এই যে তার প্রতারণার জীবন, এর বাইরেও কিন্তু তার আরেকটা দুনিয়া আছে, আর সেই দুনিয়ার একেবারে সেন্টারে আছে একজন শেফালি। আর শেফালি একমাত্র মানুষ যে তার সব সত্যিটা জানে। আর ঠিক এই কারণেই তার জীবনের সবচেয়ে বড় কনফ্লিক্টটা শুরু হয়। দেখেন, দুজনের জগৎটা কিন্তু একদম আলাদা। একদিকে শেফালি, যে চায় কম হোক কিন্তু সৎপথে আয় করে চলতে, আর অন্যদিকে আমাদের এই নায়ক, যার কাছে টাকাটাই সব, পথটা কোনো ব্যাপার না। তো এই যে দুটো আলাদা পৃথিবী, এর মধ্যে তাদের ভালোবাসাটা টিকবে কিভাবে? এটাই কিন্তু আসল প্রশ্ন। এখন প্রশ্ন আসতে পারে, সে এত রিস্ক নিচ্ছে কেন? উত্তরটা খুব সহজ, ভালোবাসা। তার একটাই স্বপ্ন, শেফালিকে যেন কোনোদিন কারো বাসায় কাজ করতে না হয়, যাকে বলে বান্দি হয়ে খাটতে না হয়। এই একটা স্বপ্নই তাকে এত কিছু করার সাহস দেয়। কিন্তু একটু থামেন, এটা কি আসলেই শুধু ভালোবাসা, নাকি এর পেছনে আরও গভীর কোনো কষ্ট, কোনো পুরনো ঘা লুকিয়ে আছে? তার এই যে মরিয়া হয়ে ওঠা, এর আসল কারণটা কি হতে পারে? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে তার অতীতে। আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, দেখতে হবে ঠিক কোন ঘটনাটা তাকে আজকের এই মানুষটা বানিয়েছে। চলেন সেই অতীতেই একবার ডুব দেওয়া যাক। তার ছোটবেলাটা এক মুহূর্তে শেষ হয়ে যায়। তার মাই ছিল তার সব। সেই মাকে এক বেপরোয়া ড্রাইভার গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। সেদিন থেকেই দুটো জিনিস তার মাথায় ঢুকে যায়। এক, ড্রাইভারদের ওপর প্রচণ্ড রাগ, আর দুই, কাছের মানুষকে হারানোর ভয়। আর সেই ভয়টাই এখন সে শেফালির জন্য পায়। সে নিজেই বলে শেফালির মধ্যে সে তার মায়ের ছায়া খুঁজে পায়। বুঝতেই পারছেন, শেফালিকে বাঁচানোর এই চেষ্টাটা এখন আর শুধু ভালোবাসা না, এটা তার অতীতকে ঠেকানোর একটা যুদ্ধ। সে কিছুতেই চায় না তার মায়ের সাথে যা হয়েছে সেটার পুনরাবৃত্তি হোক। আর এই যে মরিয়া হয়ে ওঠা, এটাই তাকে ঠেলে দেয় আরও অনেক বড়, অনেক ভয়ঙ্কর এক ঝুঁকির দিকে। সাধারণ ভিক্ষা থেকে সে এবার এমন এক জগতে পা রাখছে যা আসলে অপরাধের দুনিয়া। তার ওস্তাদ তাকে আরও বেশি টাকা কামানোর একটা সুযোগ দেয়। তার হাতে ধরিয়ে দেওয়া হয় লাল কাপড়ে মোড়ানো একটা প্যাকেট। ভেতরে কি? ঘুমের ট্যাবলেট। একটা ট্যাবলেটের দাম কত জানেন? ১২০০ টাকা। ভাবা যায়? এই টাকার অঙ্কটাই বলে দিচ্ছে সে কতটা লাভজনক, কিন্তু একই সাথে কতটা ভয়ঙ্কর একটা খেলায় নেমে পড়েছে। মানে, দিনে ইনকাম হতে পারে প্রায় ৬,০০০ টাকা। এত টাকার লোভ সামলানো কি সহজ কথা? প্রায় অসম্ভব। কিন্তু খুব জলদি সে বুঝতে পারে সে কিসের মধ্যে জড়িয়ে গেছে। নিউজপেপারে খবর আসে এই ট্যাবলেট খেয়ে দুজন মানুষ মারা গেছে। খেলাটা আর শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ থাকল না, এখন এটা জীবন আর মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ালো। তো অবস্থাটা একবার ভাবুন। একদিকে শেফালি তাকে শেষ সুযোগ দিয়েছে, অন্যদিকে পুলিশের ভয়। চারদিক থেকে দেয়ালগুলো যেন একসাথে চেপে ধরছে। এই অবস্থায় সে একটা ফাইনাল ডিসিশন নিতে বাধ্য হয়। সে শেফালিকে প্রমিস করে, বলে বছরের শেষ দিন, মানে 31, ওটাই হবে তার ভিক্ষা করার লাস্ট দিন। এরপর থেকে সে একদম নতুন একজন মানুষ হয়ে যাবে, আর নতুন বছরেই তারা বিয়ে করবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, সে কি আসলেই নিজেকে বদলাতে পারবে, নাকি সহজ পথে টাকা কামানোর এই লোভটা তাকে আবার সেই পুরনো পথেই টেনে নামাবে? আর তার এই প্রমিসের আসল পরীক্ষাটা হয় সেই শেষ দিনে, যেদিন তার নতুন জীবন শুরু করার কথা। সেদিন সে শুধু ভিক্ষায় করছে না, সে আসলে বিক্রি করছে সেই ভয়ঙ্কর ঘুমের ট্যাবলেটগুলো। গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু একটা বিশাল প্রশ্ন আমাদের জন্য রেখে যায়।
সে কি পারবে এই ফাঁদ থেকে বের হয়ে শেফালির কাছে ছিঁড়তে, নাকি এই লোভের চক্করে সে চিরদিনের মতো হারিয়ে যাবে? উত্তরটা হয়তো যার যার ভাবনার ওপর।